নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকা রান্নাঘর। আজ তৈরি করব একদম নিরামিষ পদ্ধতিতে পনির সাটে, কিন্তু স্বাদে হবে একদম অতুলনীয়। তাহলে চলো দেখে নেওয়া যাক। উপকরণে রয়েছে পনির সাটের জন্য স্টিক, আদা, কাঁচা লঙ্কা, কসুরি মেথি, বেসন, লেবু, টমেটো, ক্যাপসিকাম। মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাদা লবণ, বিট লবণ, গরম মশলা গুঁড়ো আর সর্ষের তেল। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে গ্যাসটা বন্ধ করে দিয়ে দিলাম বেসন। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব। মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়ে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আর যে ভুনা বেসনটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিট লবণ, সাদা লবণ আর গরম মশলা গুঁড়ো। কাসুরি মেথিটাকে হালকা করে হাত দিয়ে আমি গুঁড়ো করে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলার মধ্যে এবার টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম টমেটো আর ক্যাপসিকাম। খুব হালকা করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। পনির সাটে তৈরি করার জন্য স্টিকগুলো একটু জলে ভিজিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর স্টিকের মধ্যে এবার প্রথমে ক্যাপসিকাম, টমেটো, পনির, আবার এইভাবে টমেটো, ক্যাপসিকাম, পনির, আবার ক্যাপসিকাম, এইভাবে তোমাদের ইচ্ছে মতো তোমরা সাজিয়ে নিও। এইভাবে আমি প্রত্যেকটা পনির সাটে তৈরি করে নিয়েছি। একটা চাটুর ওপরে খানিকটা সাদা তেল দিয়ে তেল গরম হয়ে আসলে মিডিয়াম টু লো আঁচে পনির সাটেগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে খুব ভালো করে পনির সাটেগুলো ভেজে নিচ্ছি। এবার তুলে নিলাম 2-3 মিনিট পর। যেহেতু পনির সাটের স্টিকগুলো একটু ছোট হয়, হাতে গরম লাগার সম্ভাবনা থাকে, তাই আমি একটা সাঁড়াশির সাহায্যে ধরে নিয়েছি। এবার একটু হালকা করে পুড়িয়ে নিতে হবে, তাহলে খেতেও খুব সুন্দর টেস্ট আসে। তাহলেই তৈরি হয়ে গেল গরম গরম পনির সাটে। গ্রিন চাটনির সাথে পরিবেশন করো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গ্রিন চাটনির রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, চাইলে তোমরা একবার চেক করে নিতে পারো। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।